শৃঙ্খল ইতিমধ্যে কিন্তু আমরা হাসিল আমরা অনেক কমিয়ে দিয়েছি। আর সর্বত্র নিরাপত্তা বিশৃঙ্খলা আমরা ইতিমধ্যে কিন্তু হাটের মধ্যে পাইনি। আমাদের স্টুডেন্টদের আমরা একটা কথা বলেছি যে আমি যদি শুনি কেউ একটা বকা বা কিছু দিয়েছ বরদাস্ত করবো না। সাধারণ জনগণ আমাদেরকে মোটামুটি আজকে অনেক সাহায্য করতেছে। আমরা যেহেতু এই নেতৃত্বে নতুন, আমাদের সিনিয়র যারা আছে অনেকজন আমাদের সহযোগিতা করছে। আমরা সবাই কথাবার্তা বলে আমরা 1 লাখ টাকার গরু 1000 টাকা হাসিল করেছি এবং 50,000 টাকার গরু 500 টাকা হাসিল করেছি। সুপ্রিয় দর্শক, আমরা হরজতপুর হাট হাসিলগড়ের সামনে এই মুহূর্তে আছি। আমরা দেখতে পাচ্ছি যেখানে ছাত্র জনতা দেখা যাচ্ছে। দেখুন, হরজতপুর হাটের ছাত্র জনতা এখন প্রায় হাসিলগড়ে নিয়ন্ত্রণ করছে। দেখতে পাচ্ছেন এরা রয়েছে। দেখুন, ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি এই হরজতপুর হাটের হাসিলগড়ে নিয়ন্ত্রণ করছেন হাট তারা। আমরা একটু কথা বলতে পারি এখানে রয়েছেন হাসিলগড়ে। দেখতে পাচ্ছি আমরা কাঠ শুভ দর্শক, আমরা হরজতপুর হাটের হাসিলগড়ে দেখতে পাচ্ছি এখানে সবাই ছাত্র, তারা হাসিল কাটার নিয়ন্ত্রণ করছেন। এখানে যারা হাট কর্তৃপক্ষ তারা এই মুহূর্তে নাই, তারা চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা কার কাছ থেকে যাবো নেবো, কে কথা বলছে আমরা একটু দেখি ভাইদের সাথে কথা বলবো। ভাই একটু কথা বলি ভাইয়ের নাম কি? আমার নাম সজীব ভাই। আচ্ছা, আমরা তো জানি এই নিয়মিত ভাবে আমরা হাটে আসি। আমরা হাটের গরু বিক্রি করার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই প্রতি হাটে আমরা আসি, দেখি। আজকে আমরা হাট কর্তৃপক্ষ কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা আমরা জানি দেশের পরিস্থিতির কারণে হয়তো তারা এখন নাই। আপনারা যারা ছাত্র, আপনারা কিভাবে এই হাট কর্তৃপক্ষ হাটটাকে নিয়ন্ত্রণ করছেন? আজকে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এই দেশ স্বাধীন বাংলাদেশ। আর স্বাধীন বাংলাদেশ ভূমিকা সর্বত্র ছাত্ররাই পূর্ব থেকে বয়ে আনছে তারা। তো আমরা সেই ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে অবগত আছেন জ্ঞানীগঞ্জের মধ্যে আমরা সর্বপ্রথম জিয়া কলেজ সাধারণ ছাত্র সমাজ আছে, আমরা আন্দোলন করেছি। সেই সূত্রে আমরা ইতিমধ্যে আমরা গরুর হাটে আমরা কোনো দলীয় লোক না, আমাদের গরুর হাট আমরা শান্তি শৃঙ্খল ইতিমধ্যে কিন্তু আমরা হাসিল আমরা অনেক কমিয়ে দিয়েছি। আর সর্বত্র নিরাপত্তা বিশৃঙ্খলা আমরা ইতিমধ্যে কিন্তু হাটের মধ্যে পাইনি। আমাদের স্টুডেন্টদের আমরা একটা কথা বলেছি যে আমি যদি শুনি কেউ একটা বকা বা কিছু দিয়েছ বরদাস্ত করবো না। সাধারণ জনগণ আমাদেরকে মোটামুটি আজকে অনেক সাহায্য করতেছে। আমরা যেহেতু এই নেতৃত্বে নতুন, আমাদের সিনিয়র যারা আছে অনেকজন আমাদের সহযোগিতা করছে। আমরা এইভাবেই ইনশাল্লাহ আগামীতে আমরা হরজতপুর উচ্চ বিদ্যালয়, কবি নজরুল উচ্চ বিদ্যালয়, জিয়া কলেজ বলেন, আমাদের যত ছাত্র সমাজ আছে আমরা এদের নিয়ে এই হাট ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলছেন একটা কথা যে আপনার হাটের হাসিল কমে আছে। আগে তো ছিল 2%, আমরা যতটুকু জানি ঈদের সময় 2% ছিল, এর আগে আরো বেশি ছিল। কি পরিমাণে কমাইছেন, আপনি কি নির্ধারণ করেছেন? যে আমি যেহেতু কখনো আমি হাটঘাট করিনি, তো আমি আজকে আসার পরে আমাদের সমন্বয় আমরা সবাই বসে আমাকে সর্বোচ্চ এরা লিডার করেছে। আমরা সবাই কথাবার্তা বলে আমরা 1 লাখ টাকার গরু 1000 টাকা হাসিল করেছি এবং 50,000 টাকার গরু 500 টাকা হাসিল করেছি। এর মধ্যে যদি থাকে কিছু 2-4 টাকা কম বেশি আগে ছিল 5,000 টাকা, সেটা আমরা জানি। আমরা আগে কি ছিল সেটা আমরা জানি, আমরা নিয়মিত আসি। আমি সেটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আর একটা জিনিস জানতে, এই যে আপনার টাকাটা তুলছেন, এই টাকাটা আপনি কোথায় কার কাছে জমা দেবেন, কি হবে এই টাকার ফান্ড কোথায় যাবে? আপনারা সকল অবগত আছেন আমাদের পূর্বে আমাদের জিয়া কলেজ, হরজতপুর উচ্চ বিদ্যালয়, এখানে উন্নতির কোনো অবদান নাই। আপনারা সকলে জানেন যে আমাদের কলেজ স্কুল জ্ঞানীগঞ্জের মধ্যে আমি বলতে চাই সবচেয়ে অবহেলিত যদি কিছু থাকে আমাদের কলেজটা। আমাদের তো আমরা ইতিমধ্যে সকলে বসে পদক্ষেপ নিয়েছি আমাদের কলেজের ছাত্র যারা আছে যে আমরা যে টাকাটা হবে আমরা আজকে সকলে বিনা পারিশ্রমিকে এখানে আছি। আমাদের এই টাকাটা আমরা কলেজ
স্কুল উন্নয়নের কাজে পাশাপাশি আমরা কলেজের দেয়াল বিশাল বড় একটা মোটামুটি আপনার 100 মিটার কলেজের উন্নয়নের কাজ আপনার ব্যয় জি, করবেন। জি, জি। ঠিক আছে, একটা জানতে চাই, এই হাট যারা কি নিয়েছেন, এটা তো হাটটা টেন্ডার হয়েছে, তারা তো টাকা দিয়ে নিয়েছে। যেহেতু এটা তারা যে রাজস্ব, দলের থাক না কেন, তারা তো টাকা দিয়ে হাটটা নিয়েছে। এটা সরকারি যেহেতু রাজস্ব, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, ইনশাল্লাহ আমরা তাদের সাথে একটা কিছু সমন্বয় করে তারপরে এটার একটা পরবর্তী একটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আপনাদের এই উদ্যোগ সফল হোক। সারা বাংলাদেশে এখন ছাত্ররা সব জায়গায় দেখাশোনা করছেন এই পরিস্থিতির কারণে, নতুন স্বাধীন বাংলাদেশে। ঠিক আছে, আপনাদের সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ। ঠিক, আমি দেখতে পাচ্ছি এখানে বিক্রি হয়েছে। দেখি ভাইয়েরা কত কেজি দুধের কত টাকা বিক্রি করলেন। আমরা দেখি যিনি ক্রয় করছেন তার সাথে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। বাড়ি? বাড়ি এই পঞ্চবটি। পঞ্চবটি। আচ্ছা আচ্ছা। গাবি কিনছেন কত? 1,60,000। 1,60,000। কেনার আগে গাবি সম্পর্কে জানছেন, কি জাত, কিরকম বিয়ান দিছে? এটা 3 দিন না গাই। 3 বিয়ান। জাত কি? জাত এটা তো অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান। দুধ? দুধ সারা দিনে বলছে 10টা 12টা খেতে পারবো সারাদিন। মানে সারাদিনে বাড়িতে নিয়ে 10-12টা পাবেন, 1200 পাবে। এখন কয় কেজি দেখাবে? এখন ধর 9টা হইব। 9টা। 1,60,000। দর্শক, আমরা শুনলাম এই গাভী সম্পর্কে। দেখতে পাচ্ছেন ভাইয়া দুধ আছে। এই যে আমরা হরজতপুর হাটের দুধের গাভী বেচা কেনা আমরা দেখতে পাচ্ছেন। এরকম দুধের গাভী বেচা কেনা, বিক্রির পরে দুধ গাভীটি দোয়ানো দেওয়া হয়, কারণ এর আগে হয়তো 2-3 বেলা দুধ দোয়ানো হয়নি। গাভীটাকে বাড়ি করে, ওলানটাকে বাড়ি করে তারপর হাটে নিয়ে আসে। দেখছি ওলানটা ভারী থাকলে গাভীটি দেখতে ভালো লাগে, ক্রেতার পছন্দ হয় এবং বিক্রি হওয়ার সাথে সাথে গাভী দুধ দোয়ানো হয়। সেটি হাটের একটা সিরিয়াস তো নিয়ম হয়েছে। বিক্রিত গাভীর সাথে সাথে দুধ হয়ে দেখানো হয়, সেটি তারা বলেন এত কেজি হবে। বাড়িতে নিলে তার কত কেজি হবে সেটি কিন্তু নিশ্চয়তা নেই, কেউ বলতে পারছে না কত কেজি পাওয়া যাবে। এইরকম হাটের গাভী বেচা কেনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। থাক না কেন, তারা তো টাকা দিয়ে হাটটা নিয়েছে। এটা সরকারি যেহেতু রাজস্ব, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, ইনশাল্লাহ আমরা তাদের সাথে একটা কিছু সমন্বয় করে তারপরে এটার একটা পরবর্তী একটা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আপনাদের এই উদ্যোগ সফল হোক। সারা বাংলাদেশে এখন ছাত্ররা সব জায়গায় দেখাশোনা করছেন এই পরিস্থিতির কারণে, নতুন স্বাধীন বাংলাদেশে। ঠিক আছে, আপনাদের সফলতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ।